বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিক্সোনমি একাডেমিতে এসএসসি ফিজিক্স অধ্যায় 10 স্থির তড়িৎ ক্লাসের পার্ট 2-তে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বৈদ্যুতিক বল ও গাণিতিক সমস্যার টপিকটা শুরু করেছিলাম। এই টপিক থেকে হার হামেশাই এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রতি বছরই, যার যেহেতু এবার শর্ট সিলেবাস এসএসসি 26-এর জন্য, তো এখান থেকে তো প্রশ্ন মাস্ট আসবে। তো আজকে আমরা এই বৈদ্যুতিক বল ও গাণিতিক সমস্যার এক্সটেন্ডেড পার্টটা দেখব। এখান থেকে আরো কি কি প্রশ্ন আসতে পারে, কোন টপিকের প্রশ্ন বেশি আসে, সেই টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব। মেইনলি আজকে আমরা আলোচনা করব চার্জের যে বিষয়াবলী আছে সেগুলো নিয়েই। তো গত ক্লাসে আমরা বিজ্ঞানী কুলম্বের সূত্র দেখেছিলাম, যেটাকে বৈদ্যুতিক বল কার্যকরী বলের সূত্র বলা হয়। চলো সূত্রটা একটু আমরা রিপিট করি। সূত্রটা এমন ছিল, F ইজিক্যাল টু K Q1 Q2 ডিভাইডেড R স্কয়ার। বিজ্ঞানী কুলম্ব বলেছেন, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা আজকে এই যে চার্জ নিয়ে কথা বলবো। চলো চার্জ নিয়ে কথা বলি। চার্জের একক কি? চার্জের একক হলো কুলম্ব। এক কুলম্ব কাকে বলে? 1 সেকেন্ড ব্যাপী 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করা হলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে 1 কুলম্ব। অর্থাৎ 1 সেকেন্ড ব্যাপী 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করা হলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে 1 কুলম্ব। কুলম্বকে বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পজিটিভ এবং পজিটিভ অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এটি আমরা গত ক্লাসে দেখেছিলাম। অথবা মাইনাস মাইনাস হলেও বিকর্ষণ করবে। এই ক্ষেত্রে F অর্থাৎ বল পজিটিভ হয়। আবার যদি আমরা বিপরীতধর্মী চার্জ নিয়ে কথা বলি, প্লাস এবং মাইনাস, তাহলে কি করবে? আকর্ষণ করবে। এই সিম্পল কথাটাই আজকে আমাদের ক্লাসের মূল বেসিক অথবা মূল বিষয়বস্তুও বলতে পারো তোমরা। বিপরীতধর্মী হলে আকর্ষণ করবে এবং বল নেগেটিভ হবে। এবং অঙ্কের ক্ষেত্রে আমরা গত ক্লাসেও দেখেছি যে চার্জে এই যে প্লাস মাইনাস এই চিহ্নগুলো সূত্রে বা অঙ্কে বসাতে হয় না। এটা তোমরা অনেকেই জানো, আমরা গত ক্লাসেও এই বিষয়ে আলোচনা করেছি। চলো আমরা একটা ম্যাথ নিয়ে কথা বলি বা একটা টাইপ নিয়ে কথা বলি। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এবং প্রতি বছর এই টাইপ থেকে একটা প্রশ্ন আসেই। দুটা চার্জ দেয়া আছে, এ বিন্দু বি বিন্দু। এ বিন্দুর চার্জ প্লাস 20 কুলম্ব এবং বি বিন্দুর চার্জ মাইনাস 50 কুলম্ব এবং দূরত্ব দেওয়া আছে 10 মিটার। গত ক্লাসের বল বের করার সূত্রগুলো আমরা জেনেছি, কিভাবে এটার বল বের করতে হয়। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এ ও বি চার্জ দ্বয়ের মাঝে কোথায় প্লাস 10 কুলম্ব চার্জ রাখলে এর উপর ক্রিয়াশীল বলের মান 0 হবে। অর্থাৎ আমাদের একটা শর্ত দিছে
যে এই মানটা আমরা এমন এক জায়গায় বসাবো যেখানে বসাইলে মানটা 0 হবে, অর্থাৎ আমাদের বের করতে হবে f = 0। তাহলে আমরা কোথায় বসাবো, মাঝে না বাইরে? এটা একটা ফ্যাক্ট। চলো আমরা একটু দেখি দুইটা কেসে যে মাঝে বসালে 0 হয় নাকি বাইরে বসালে 0 হয়, তাই না? চলো আমরা একটা কেস দেখি। তো আমরা কেস 1 দেখি। আমরা একটা গোল্লা আঁকাই আর একটা গোল্লা আঁকাই। আমরা এবার মাঝে বসাবো। তো এই গোল্লা হচ্ছে 20 কুলম্ব, এই গোল্লা হচ্ছে -50 কুলম্ব। এখন 10 কুলম্ব উড়ে এসে জুড়ে বসলো মাঝে, 10 কুলম্ব। খেয়াল করো এখানে +20 কুলম্ব আর -50 কুলম্ব এরা আগে থেকেই ছিল স্টিল, বাট নতুন পাখি হয়ে উড়ে এসে জুড়ে বসলো কে? +10 কুলম্ব। আমরা একটু আগে যে বেসিকটা দেখলাম সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে আর পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। তো যেহেতু পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, প্রশ্ন হতে পারে এখানে কোন দিকে বিকর্ষণ করবে, কোন দিকে যাবে? যেহেতু 10 কুলম্ব জুড়ে বসলো, এটা তো আর 20কে সরাতে পারবে না, 20 তো সরবে না। ও বলবে আমি আগে আসছি, আমি কেন সরবো? তো 10কেই সরাবে। কোন দিকে? এই দিকে। আবার প্লাস মাইনাস তো আকর্ষণ করে, তো 50 বলবে আসো আসো পাখি আমার দিকে আসো। তাহলে 10 কুলম্ব কার দিকে যাবে? 50 কুলম্বের দিকে যাবে। এই যে এই দিকে। কোন বলে আকর্ষণ করবে? এফ বলে। তাহলে কি দাঁড়ালো? দিক যেহেতু একই দিকে, তাহলে এটা ধনাত্মক হবে। যেমন তাহলে আমরা লিখতে পারি f ড্যাশ = f প্লাস f = 2f। অর্থাৎ আমরা দেখতে পারলাম শর্ত অনুযায়ী আমাদের মিলল না, আমাদের 0 আসে নাই। যদি আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জের মাঝে যদি আরেকটা কোনো চার্জ বসাই, সেটা দ্বিগুণ হয়ে যায়, সেটার বল দ্বিগুণ হয়, 0 হয় না। এটা আমরা ক্লিয়ার। আমরা এখন সেকেন্ড কেসের দিকে যাই, কেস নম্বর 2। আমরা এই কেসে একটু দূরে বসাই, যে এখানে 20 কুলম্ব, এখানে 50 কুলম্ব, প্লাস 20 কুলম্ব আর এখানে কত? -50 কুলম্ব। এবার আমরা ঘটনা বা 20 কুলম্ব পাখিকে বাইরে বসাবো। যেহেতু এখানে 10 কুলম্ব পরে আসলো, উড়ে এসে জুড়ে বসলো, 10 কুলম্ব পরে এসেছে, উড়ে এসে জুড়ে বসেছে, আর প্লাস প্লাস পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তাহলে এই যে +20 কুলম্ব +10 কুলম্বকে বাইরের দিকে বিকর্ষণ করবে, আর 50 কুলম্ব এই 10 কুলম্বকে কাছে চাইবে, আসো পাখি আসো। এই যে খেলাটা ঘটলো, বলটা এই দিকে ক্রিয়া করতেছে আর -50 কুলম্বের বলটা এই দিকে ক্রিয়া করলো। দিক কিন্তু বিপরীত। দিক যদি বিপরীত হয় তাহলে f ড্যাশ = f - f। তাহলে কি হয়? এখানে হচ্ছে 0, অর্থাৎ আমাদের শর্ত পূর্ণ। এখানে আমাদের শর্ত পূর্ণ হয়ে গেল।
অর্থাৎ যদি প্লাস আর মাইনাস হয় তাহলে চার্জটা বসাবো কোথায়? বাইরে। যদি প্লাস প্লাস হইতো মানে একই ধরনের চার্জ হইতো তাহলে আমরা মাঝে বসাতাম। আমরা এরপরে আর একটা কেস দেখি বা ট্রিক্স দেখি। আমাদের অঙ্কের ক্ষেত্রে একটা প্রশ্ন আসেই, দুটো যখন আমরা সমান সমান করে হিসাব করি তখন এই প্লাস মাইনাসের একটা কাহিনী আসে, যেটা আমরা একটু পর ডিটেলস দেখব। তবে একটা ট্রিক্স আগেই বলে দিই। ট্রিক্স ট্রিক্সটা হলো, আমরা যদি একটা কেস দেখি যে দুটাই প্লাস, আচ্ছা আমরা একটা প্লাস মাইনাসই করে দিই। এটা ধরলাম প্লাস, এটাও প্লাস আগের মতো, এটা মাইনাস। এটা ধরলাম না এরকমই থাক, নাকি ধরবো? আচ্ছা ধরি 10 কুলম্বই ধরি একটা। এটা ধরলাম 20 কুলম্ব, এটা ধরলাম 50 কুলম্ব। এই যে প্লাস 20 থেকে মাইনাস 50 কুলম্বের একটা দূরত্ব আছে, সেটা হচ্ছে 10 মিটার। আর এই প্লাস 10 কুলম্ব আর এটা দূরত্ব দেয়া নাই, তাহলে আমরা ধরে নেই এটা হচ্ছে এক্স মিটার। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে? টোটাল দূরত্ব হচ্ছে 10 প্লাস এক্স, মানে এক্সটেন্ডেড হয়ে গেল। তাহলে আমার এটা যোগ করতে হবে, এক্সটেন্ডেড যেহেতু হলো, এটাই মিটার। তো এই যে যদি দুটা প্লাস মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, এটা ইম্পর্টেন্ট জানাটা। কেন ইম্পর্টেন্ট আমরা একটু পর ম্যাথ দেখলে বুঝতে পারবো। 2 নাম্বার কেসে আমরা দেখতে পারি যে যদি আমরা দুটোই প্লাস নেই, প্লাস প্লাস, এটা 20 কুলম্ব ধরলাম, এটা 50 কুলম্ব ধরলাম, আর এখানে তাহলে আমরা মাঝে আমাদের আরেকটা চার্জ বসবে 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব। তাহলে কি হবে? তাহলে হবে কি, এটার দূরত্ব দেওয়া আছে 10 মিটার, টোটাল দূরত্ব আছে 10 মিটার, মাঝে একটা বসলো, তাহলে এইটুকুর দূরত্ব কত? এইটুকুর দূরত্ব হচ্ছে 10, আমরা আগে এটুক নেই, এটুক হচ্ছে ধরলাম এক্স মিটার, এইটুক হচ্ছে 10 মাইনাস এক্স মিটার। তাইলে যদি পজিটিভ হয় আর মাঝে আমরা তাহলে আরেকটা বিন্দুকে বসাবো, তাহলে এখানে মাইনাস বসবে। এই ট্রিক্সটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আসো আমরা এখন এই যে প্রশ্নটা আছে এটা সলভ করি, দেন আমরা জিনিসটা বুঝবো। তাহলে সলভ করার জন্য আমরা কিভাবে সলভ করব? আমরা ধরি এ থেকে, সরি একটু বড় করে দিই, হ্যাঁ, এ থেকে এক্স মিটার দূরে রাখলে এর উপর ক্রিয়াশীল বলের মান হবে 0। ওকে, তাহলে আমরা চিত্রটা চলো আবার আঁকি। যে এটা হচ্ছে
প্লাস 20 কুলম্ব মাইনাস 50 কুলম্ব প্লাস 10 কুলম্ব দেয়া আছে এখানে। তো এটা আমরা ধরি সি, এটা এ আর এটা বি ধরলাম। তো সেম নিয়ম আমরা একটু আগেই দেখলাম যে এটা যদি 10 মিটার হয় তাহলে এটা এক্স মিটার, আর টোটালটা কত? 10 প্লাস এক্স মিটার। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। চলো আমরা এখন প্রশ্ন মতে যাই। প্রশ্ন মতে এফ আমরা হচ্ছে এ থেকে সির জন্য বল বের করব, আবার বি থেকে সির বল বের করব, এরকম সিবি মানে এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে। তো আমরা কুলম্বের সূত্র তো জানি, কি সূত্র? কে আমরা ডিরেক্ট মান বসাই, ডিরেক্ট মান বসালে আসে এখানে 20 কুলম্ব, সরি 10 গুণন 20। আমরা এই দুটার ক্ষেত্রে বের করতেছি ফার্স্টে। তো 20 ডিভাইডেড আর স্কোয়ার। আর স্কোয়ারের মান কত এখানে? এখানে যেহেতু আর এক্স মানে দূরত্ব এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার। আর এখানে কি আসতেছে? সিবির ক্ষেত্রে মানে 50 কুলম্ব আর 10 কুলম্ব, তাহলে 10 গুণন 50, 10 গুণন 50। আর এবার দেখো, এবার কিন্তু দূরত্ব আমার এটা লাগবে। অনেকে ভুল করে যে এখানে মাইনাস কখন বসাবো প্লাস কখন বসাবো। এটা জাস্ট থিওরিটা বুঝলেই তুমি সহজেই এটা করতে পারবা। তো এখানে কে আর কে কাটা গেল, কাটা যাবে যেহেতু একই। আমরা একবার হিসাব করে দিই। কে আসতেছে এখানে? x স্কোয়ার ইজ ইকাল টু 5। আমরা একবারে করতেছি, এখানে সূত্র ফলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর গুণ করবো আমরা এখানে। আর গুণ করলে কত হয়? 200 প্লাস 2x স্কোয়ার প্লাস 44x ইজ ইকাল টু 5x স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার মাইনাস 40x মাইনাস 200 ইজ ইকাল টু 0। তো উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের মান আসবে দুইটা, একটা হচ্ছে x1 ইজ ইকাল টু আসবে 17.02 আর একটা x2
ইজিক্যাল টু আসবে -3.87। তো আমরা সবসময় প্লাস মানটাই নিব, এখানে মাইনাস মানটা আমাদের দরকার নেই। তো আমাদের অ্যান্সার হচ্ছে 17.02 মিটার। মানে আমাদের এই এক্স এর মানটা আমরা বের করলাম এবং এত দূরত্ব রাখলে শূন্য হবে। মানে এক্স মিটার দূরত্বে যদি আমরা এই বস্তুটাকে রাখি বা এই চার্জকে রাখি, তাহলে আমাদের ক্রিয়াশীল বলের মান শূন্য হবে। তো আমরা জাস্ট এটাই লিখব যে এ থেকে বাম দিকে 17.02 মিটার দূরে প্লাস 10 কুলম্ব কে রাখলে এর উপর ক্রিয়াশীল বলের মান শূন্য হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এই একই টাইপের অঙ্ক প্রতিবার আসে, জাস্ট এখানে প্লাস থাকে, একবার মাইনাস থাকে। প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, আমি এখানে লিখে দিয়েছি। তোমরা তোমাদের যেই টেস্ট পেপার বা গাইড যেটাই আছে, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখবে, এরকম অনেক প্রশ্ন আছে, তোমরা এভাবে সলভ করার চেষ্টা করবে। আবার আরেকটা জিনিস আছে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে কোনো চার্জ থেকে অসীম দূরত্বে কোনো চার্জ রাখলে চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে, মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল হবে শূন্য। অর্থাৎ যদি আমরা লিখি যে Q1 Q2 অসীম স্কয়ার, তাহলে এফ এর মান হবে শূন্য। যে কোনো চার্জ থেকে অসীম দূরত্বে কোনো চার্জ রাখলে চার্জদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে শূন্য। তো আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যেন এই সমাধানগুলো তোমরা খুব সহজেই করতে পারো। যদি তোমাদের সমাধান করতে কোনো অসুবিধা ফেস করতে হয়, তাহলে অবশ্যই তোমরা আমাদের পেজে ইনবক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।